ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু সি ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা উইথ এই প্রিপজিশনটি দ্বারা কত ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো উইথ মানে শুধু সঙ্গে বা দ্বারা নয়, কারোর সাথে থাকা, কারোর কাছে কোনো কিছু থাকা বা কাউকে সমর্থন করা বা কারোর বিরুদ্ধে যাওয়া ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু উইথ প্রিপজিশনটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু আমরা একে অপরকে বলতে পারি। তো অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথম থেকে। আর আজকে ক্লাসটি আরো ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ক্লাসের শেষে বাই এবং উইথ এই দুটি প্রিপজিশনের দ্বারা এক্সারসাইজ রয়েছে, যেগুলি করলে তোমাদের অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো যারা প্রিভিয়াস ক্লাসটি বাই যে প্রিপজিশনের উপরে আমি দিয়েছি সেই ক্লাসটি যারা করনি তারা অবশ্যই বাই প্রিপজিশনের উপর ক্লাসটি করে নিও, তাহলে আজকে ক্লাসটি করতে তোমাদের সুবিধা হবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা উইথ দিয়ে কত ধরনের সেন্টেন্স আমরা লিখতে পারি সেটি আমরা দেখে নিই। তো উইথ দেখো, উইথ বলতে সাথে বোঝানোর জন্য আমরা সাধারণত উইথ ব্যবহার করে থাকি। তো সেটি সেই পয়েন্টেই প্রথমে রাখা হচ্ছে, দেখো ইন দা কোম্পানি অর প্রেজেন্স অফ সামবডি অর সামথিং, অর্থাৎ কারোর সাথে কোনো কিছু, কারোর সাথে থাকা বা কারোর কোনো কিছুর সাথে থাকা, কোনো কিছুর সাথে থাকা বা কারোর সাথে থাকা বোঝাতে আমরা কিন্তু উইথ প্রিপজিশনটিকে ব্যবহার করতে পারি। এক্সাম্পলটি দেখো, তিয়াশা লিভস উইথ হার প্যারেন্টস। তিয়াশা কার সাথে বসবাস করে? তিয়াশা তার বাবা মার সাথে বসবাস করে। তো দেখো বাবা মার সাথে, তো কারোর সাথে, দে প্রেজেন্স অফ সামবডি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু উইথ এই প্রিপজিশনটিকে ব্যবহার করতে পারি বা আমাদেরকে ব্যবহার করতে হবে। পরেরটি দেখো, তিতাস ওয়েন্ট অন হলিডে উইথ হিজ টু ফ্রেন্ডস। তোমরা এখানে হিজটা লিখে নিও। তো উইথ হিজ টু ফ্রেন্ডস, তার দুই বন্ধুর সাথে তিতাস কি করেছিল? হলিডে ছুটির দিনে গিয়েছিল, কোথাও বেড়াতে গিয়েছিল। তো দেখো উইথ বলতে সাথে, তার দুটো বন্ধুর সাথে বোঝানোর জন্য এখানে উইথ প্রিপজিশনটিকে ব্যবহার করা হয়েছে। তারপরের পয়েন্টটি দেখো, হ্যাভিং অর ক্যারিং সামথিং, অর্থাৎ কারোর কাছে কোনো কিছু আছে বা কেউ কিছু বহন করছে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু উইথ এই প্রিপজিশনটিকে ব্যবহার করে থাকি বা আমাদেরকে করতে হয়। তারপর দেখো ডু, এখানে এক্সাম্পল গুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ডু ইউ নো দ্য গার্ল উইথ কার্লি হেয়ার রিডিং ইন ক্লাস 7 ইন ইওর স্কুল? তুমি কি ওই মেয়েটিকে চেনো যার কোকড়ানো চুল আছে, যে ক্লাস 7 তোমার স্কুলে পড়ে? তো দেখো যার কোকড়ানো চুল আছে, তো হ্যাভিং কার্লি হেয়ার না বলে কিন্তু আমরা কিন্তু উইথ কার্লি হেয়ার এইভাবে বলতে পারি, যে কারোর কাছে কোনো কিছু আছে বোঝানোর জন্য আমরা কিন্তু উইথ এই প্রিপজিশনটিকে ব্যবহার করতে পারি। পরের এক্সাম্পলটি দেখো, আই রিকোয়ার এ ম্যান, আমার একটা মানুষের প্রয়োজন বা একটা লোকের প্রয়োজন উইথ আ নলেজ অফ ইন্টারন্যাশনাল ট্রেড, যার ইন্টারন্যাশনাল ট্রেড সম্পর্কে জ্ঞান আছে। তো দেখো হ্যাভিং আ নলেজ বা ক্যারিং আ নলেজ এটি না বলে কিন্তু আমরা উইথ আ নলেজ এইভাবে বলতে পারি, যে কোনো কিছু আছে বোঝানোর জন্য আমরা কিন্তু উইথ ব্যবহার করতে পারি এই ধরনের সেন্টেন্সে। পরের পয়েন্টটি দেখো, ইন্ডিকেটিং দ্য মেটেরিয়াল অর আইটেম ইউজড, কোনো কিছুর মধ্যে কি আছে বোঝাতে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? উইথ ব্যবহার করতে পারি, কোনো কিছুর মধ্যে কি আছে বোঝাতে। দেখো যেমন এক্সাম্পলটি দেখো, ফিল দা বোল উইথ ওয়াটার, অর্থাৎ বাটিটা কি দিয়ে পূর্ণ করো? জল দিয়ে পূর্ণ করো, জল দিয়ে ভর্তি করো। তো দেখো উইথ ওয়াটার, কোনো মেটেরিয়াল কি আছে? ওয়াটার আছে। তো দেখো উইথ এই প্রিপজিশনটিকে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে কারোর মধ্যে কোনো কিছু কি আছে সেটি বোঝানোর জন্য। দ্য লরি ওয়াজ লোডেড উইথ টিম্বার, লরিটিকে লোড করা হয়েছিল, ভর্তি করা হয়েছিল কি দিয়ে? টিম্বার দিয়ে ভর্তি করা হয়েছিল। তাহলে কি দিয়ে? দেখো উইথ টিম্বার। তো কারোর মধ্যে কোনো কিছু আছে, অর্থাৎ কোনো কিছুর মধ্যে কি আছে, কি মেটেরিয়াল আছে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু উইথ এই প্রিপজিশনটিকে ব্যবহার করব। এবার পরের পয়েন্টটি দেখবো যে আমরা উইথ আরো কত রকম ভাবে ব্যবহার করতে পারি। ইন্ডিকেটিং এগ্রিমেন্ট অর সাপোর্ট, কাউকে সমর্থন করার ব্যাপারে বোঝাতে আমরা কিন্তু উইথ এই প্রিপজিশনটিকে ব্যবহার করতে পারি। আই এগ্রি উইথ ইউ, আমি তোমাকে সমর্থন করি। তো দেখো এখানে উইথ সাপোর্ট করা বোঝানোর জন্য আমরা কিন্তু উইথ এই প্রিপজিশনটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরেরটিকে দেখো, শ্যামলী ইজ গোয়িং অ্যালং উইথ দ্য ম্যানেজমেন্ট অন দিস ইস্যু, শ্যামলী কি করছে এই ব্যাপারে
পরিচালক বর্গকে সহমত কি করছে, সাপোর্ট করছে বা পরিচালক বর্গের সাথে সহমত করছে। তো সাপোর্ট করছে বোঝানোর জন্য দেখো উইথ দ্য ম্যানেজমেন্ট, দেখো এখানে সাপোর্ট করার ব্যাপারে উইথ শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের পয়েন্টটি দেখো ইন্ডিকেটিং অপোজিশন এগেনস্ট, অর্থাৎ সহমত করার ব্যাপারেও যেমন আমরা উইথ ব্যবহার করতে পারি, কারণ বিরুদ্ধে যাওয়া বোঝাতেও কিন্তু আমরা উইথ ব্যবহার করতে পারি। কেমন ভাবে, এক্সাম্পলটা দেখলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। রিতম ফাইটস উইথ এভরিবডি, মানে রিতম সবার সাথে, প্রত্যেকের সাথে কি করে, লড়াই করে। তো বিরুদ্ধে যাওয়া বোঝাচ্ছে, তো দেখো উইথ ব্যবহার করা হচ্ছে। রিতম আর্গুস উইথ এভরিবডি, রিতম প্রত্যেকের সাথে তর্ক করে, তো দেখো বিরুদ্ধে যাওয়া বোঝাচ্ছে, সেখানেও আমরা উইথ ব্যবহার করতে পারি। বা রিতম কোয়ার্স উইথ এভরিবডি, যে রিতম প্রত্যেকের সাথে ঝগড়া করে, তো দেখো অপোজিশনে যাচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা উইথ ব্যবহার করতে পারি। তো সাপোর্টের ক্ষেত্রেও যেমন আমরা উইথ ব্যবহার করতে পারি, অপোজিশন বা এগেনস্টে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি, উইথ প্রিপোজিশনটিকে ব্যবহার করতে পারি, এবং এই ধরনের সেন্টেন্স কিন্তু একে অপরকে আমরা বলতে পারি। তারপরের পয়েন্টটি দেখো বিকজ অফ, অর্থাৎ কোনো কিছুর কারণে, কি কারণে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু উইথ ব্যবহার করতে পারি। যেমন শেফালি ব্লাস্ট উইথ সেম, শেফালি লজ্জায় রাঙা হয়ে গিয়েছিল, তো দেখো কিসের কারণে, বিকজ অফ সেম না বলে আমরা কিন্তু উইথ সেম এইভাবে আমরা বলতে পারি। পরের পয়েন্টটি দেখো ঋত্বিক ট্রেভেল উইথ ফিয়ার, ঋত্বিক ভয়ে কেঁপে উঠেছিল, তো দেখো বিকজ অফ ফিয়ার না বলে আমরা কিন্তু উইথ ফিয়ার এইভাবে বলতে পারি। বিকজ অফ এর পরিবর্তে আমরা কিন্তু উইথ শব্দটিকে ব্যবহার করতে পারি যে কোনো কিছুর কারণে বোঝানোর জন্য। এবার দেখো পরের পয়েন্টটি এক্সপ্রেসিং ইনস্ট্রুমেন্ট অর মিনস ইউজড, অর্থাৎ কোনো কিছু দ্বারা হওয়া, কোনো কিছু হওয়া বোঝাতে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, উইথ। এবং কোন ক্ষেত্রে কোনো কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছে, কোনো কিছু যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে যেখানে, বা কোনো ইনএনিমেট থিংস এর দ্বারা কোনো কিছু করা হচ্ছে, তো সেক্ষেত্রে কোনো নির্জীব বস্তুর দ্বারা যখন কোনো কিছু বোঝানো করা হচ্ছে বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করব, উইথ। আর কোনো পার্সনের দ্বারা যখন কোনো কিছু হওয়া বোঝায়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, বাই, যেটি আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বলেছি। তো দেখো হিরণ কাট দ্য কেক, হিরণ কেকটি কেটেছিল কি দিয়ে, উইথ এ নাইফ, একটা ছুরি দিয়ে। তো দেখো নাইফ কোনো পার্সন নাই, ইনএনিমেট একটা থিং, কোনো একটা নির্জীব বস্তু, তো সেক্ষেত্রে দেখো উইথ আর নাইফ। পরেরটি দেখো ইউ ক্যান সি দ্য স্ট্রাকচার অফ আ সেল, তুমি কি করতে পারো, দেখতে পারো একটা সেলের, অর্থাৎ একটা কোষের গঠন দেখতে পারো উইথ আ মাইক্রোস্কোপ, একটা মাইক্রোস্কোপ দিয়ে। তো মাইক্রোস্কোপের দ্বারা, তো কোনো জিনিসের দ্বারা বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু উইথ আমাদেরকে এই প্রিপোজিশনটিকে ব্যবহার করতে হবে। তো তোমরা দেখলে যে উইথ আমরা কোথায় ব্যবহার করতে পারি। এবার আমরা এক্সারসাইজ করব, এবং প্রিভিয়াস ক্লাসে যে আমরা বাইটা শিখেছিলাম সেটি এবং আজকে উইথ এর দ্বারা কিন্তু আমরা ফিল আপ করবো এই ব্ল্যাঙ্কস গুলো, যে কোথায় বাই হবে এবং কোথায় উইথ হবে। তোমরা অবশ্যই ট্রাই করো, এখানে আমি প্রত্যেকটি আনসার বলে দেবো। তোমরা অবশ্যই ট্রাই করে কে কতগুলো পারলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এবং যদি কোথাও অসুবিধা থেকে থাকে, তোমরা অবশ্যই আমাকে সেটি কমেন্টের মাধ্যমে জানিও। আর প্রত্যেকটি আনসার কিন্তু নোট ডাউন করে নিও। প্রথম কোশ্চেনটি দেখো, শাল আই গো টু স্কুল অন ফুট অর ড্যাশ কার, এখানে এখানে কিন্তু কোশ্চেন মার্ক হবে, কোশ্চেন মার্ক দিয়ে নিও। তো দেখো শাল আই গো টু স্কুল অন ফুট, মানে আমি কি স্কুলে কি করে যাব, পায়ে হেঁটে যাব নাকি গাড়িতে করে। দেখো কোনো কিছুর মাধ্যমে দ্বারা বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, এখানে কিন্তু বাই প্লেস করতে হবে আমাদেরকে, বাই কার বা বাই ট্রেন বা বাই বাস, আমাদের কিন্তু এইভাবে এখানে বাই প্লেস করতে হবে। পরেরটি দেখো ইউ ক্যান রাইট দ্য আনসার, তুমি উত্তরগুলো তোমরা লিখতে পারো কি করে, পেন অর পেন্সিল ড্যাশ, পেন অর পেন্সিল, পেন অর পেন্সিলের দ্বারা। দেখো কোনো কিছু দ্বারা কোনো কিছু লেখা বোঝাচ্ছে, কিন্তু এখানে দেখো কোনো পার্সন নয়, কোনো ইনএনিমেট নির্জীব বস্তু, ইনএনিমেট থিংস, তো সেক্ষেত্রে দ্বারা বোঝানোর জন্য আমাদেরকে কি প্লেস করতে হবে, উইথ। ইউ ক্যান রাইট দ্য আনসার উইথ পেন অর পেন্সিল। তারপরে দেখো এ হিউজ পন্ড ইজ সিচুয়েটেড ড্যাশ আওয়ার স্কুল, আমাদের স্কুলের পাশে কি আছে, একটা পন্ড আছে। তো পাশে বোঝানোর জন্য আমাদেরকে বিসাইড ব্যবহার করতে হয়, আর বিসাইডের জন্য তোমাদেরকে বলেছিলাম আমরা কিন্তু বাই ব্যবহার করতে পারি। তো এই হিউজ পন্ড ইজ সিচুয়েটেড বাই আওয়ার স্কুল। তারপরে নাম্বার 4 দেখো ফিনিশ ইওর হোমওয়ার্ক ড্যাশ 11 o'clock, যে 11 o'clock 11টা বাজার আগেই তোমার কিন্তু কি করো, হোমওয়ার্কটি শেষ করো, ফিনিশ করো। তো দেখো বিফোর বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, প্রিভিয়াস ক্লাসে আমি বলেছিলাম বাই। তো দেখো ফিনিশ ইওর হোমওয়ার্ক বাই 11 o'clock। পরেরটি দেখো হেমন্ত ইজ আ টিচার বাই প্রফেশন, হেমন্ত কি এক
কি প্রফেশনে কি, তিনি একজন টিচার। তো দেখো কোনো উইথ আ রিগার্ড টু, কোনো কিছু সম্পর্ক বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, বাই। তো বাই প্রফেশন। তারপরের পয়েন্টটি দেখো 6, দ্য গীতাঞ্জলি ওয়াজ রিটেন ড্যাশ রবীন্দ্রনাথ টেগর। তো গীতাঞ্জলি লেখা হয়েছিল কার দ্বারা, রবীন্দ্রনাথ টেগর। তো কোন এখানে পার্সন তার দ্বারা বোঝাচ্ছে, তো এখানে আমাদেরকে কি প্লেস করতে হবে, বাই প্লেস করতে হবে। এবার পরের স্লাইডে দেখো কতগুলো কোশ্চেন রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে বাই এবং উইথ দ্বারা। তো দেখো হেনা ইজ এনজয়িং দ্য পার্টি। হেনা কি করছে, পার্টিটা উপভোগ করছে ড্যাশ হার ফ্রেন্ডস, মানে তার বন্ধুদের সাথে। তো সাথে বোঝানোর জন্য উইথ হার ফ্রেন্ডস। তো এখানে কিন্তু উইথ আমাদেরকে প্লেস করতে হবে। পয়েন্টটি দেখো 8, নাম্বার 8, হ্যাভ ইউ এভার বিন টু এ হোটেল ড্যাশ আ সুইমিং পুল। তুমি কি এমন কোন হোটেলে ছিলে যেখানে একটা সুইমিং পুল ছিল। তো দেখো কোনো কিছু আছে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, উইথ। তো হ্যাভিং বোঝানোর জন্য উইথ আর সুইমিং পুল। পরেরটি দেখো, আর টাইগার ওয়াজ কিল্ড ড্যাশ বাঘা যতীন। তো বাঘা যতীনের দ্বারা একটা টাইগার কিন্তু কিল্ড হয়েছিল। তো কোনো পার্সনের দ্বারা বোঝানোর জন্য কি আমাদেরকে প্লেস করতে হবে, বাই। তো আর টাইগার ওয়াজ কিল্ড বাই বাঘা যতীন। পরেরটি দেখো, শিশির কিল্ড দ্য স্নেক। শিশির কি করেছিল, স্নেকটিকে কিল করেছিল, অর্থাৎ হত্যা করেছিল বা মেরেছিল কি দিয়ে, ড্যাশ আ স্টিক। তো কি এখানে দ্বারা, কিন্তু এখানে দেখো ইন এনিমেট থিং, সেই জন্য কি হবে, স্নেক উইথ আ স্টিক। তারপরে দেখো নাম্বার 11, উই সি ড্যাশ আওয়ার আইস। আমরা আমাদের চোখ দিয়ে কি করি, দেখি। তো দেখো দিয়ে বা দ্বারা বোঝাচ্ছে, তো আওয়ার আইস এখানে কিন্তু কোনো পার্সন না, সেজন্য কি হবে, উই সি উইথ আওয়ার আইস। পরের পয়েন্টটি দেখো 12 নাম্বার 12, দেখো দা হোয়াইট বার্ড ওয়াজ কিল্ড। সাদা পাখিটি হত্যা হয়েছিল, হত্যা করা হয়েছিল কার দ্বারা, ড্যাশ দা হান্টার, হান্টারের দ্বারা। তো কোনো পার্সনের দ্বারা, তো এখানে বাই দা হান্টার। তো তোমরা দেখলে যে আমরা কোথায় কি প্লেস করতে পারি, বাই প্লেস করতে পারি, বা কোথায় আমরা উইথ প্লেস করতে পারি। তো তোমরা সঠিক জায়গায় অবশ্যই সঠিক বাই বা উইথ প্লেস করে সঠিকভাবে সেন্টেন্স একে অপরকে বলতে থাকো এবং নিজেদের লেখাতে প্রয়োগ করে থাকো। আর প্রতিনিয়ত ক্লাস করতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।